এক ঝুড়ি আম পাড়িয়েছে। তার জন্য আমরা ভাবছি একটু নর্থ বেঙ্গল ঘুরে আসবো। এখানটা বন্ধুরা তো খুব দারুণ হয়ে গেছে, বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর আজকে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো এখন বাজে 9:30। তো কর্তামশাই বেরিয়ে গেছে। তো আজকে একটু টিফিনে গোলা রুটি করেছিলাম, ওকে দিয়ে দিয়েছে, ও বেরিয়ে গেছে। তো এবার আমি ঘরের কাজকর্ম করব। আর আজকে বন্ধুরা ভাবছি, যেহেতু লাউ আছে আর পটল আছে, ভাবছি মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বাজার করতে চলে গিয়েছিলাম। তো আমি চিংড়ি মাছটা নিয়ে চলে এসেছি। তাই ভাবছি লাউ চিংড়ি করবো, নাহলে পটল চিংড়ি যা হোক একটা করে নেবো। তো আরেকটা কথা বন্ধুরা, তোমার তো বলেইছি আমরা লাদাখ যাচ্ছি না, তোমরা সকলেই জানো। কিন্তু আমরা ঠিক করেছি, যেহেতু আমরা অনেকদিন ধরে কোনো জায়গায় একটা ঘুরতে যাইনি, মানে ভালো কোনো জায়গাটা ঘুরতে যাইনি, যেহেতু লাদাখ যাবো বলে, তার জন্য আমরা ভাবছি একটু নর্থ বেঙ্গল ঘুরে আসবো। তো বন্ধুরা যাই হোক, আমাদের নর্থ বেঙ্গলের প্ল্যান চলছে, খুব শীঘ্রই আমরা নর্থ বেঙ্গল বেরোবো। তো তার জন্যে অবশ্যই তোমরা যদি ভিডিওগুলো দেখতে যাও, অবশ্যই আমার পাশে থাকতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করি, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। তো চলো আগে তাহলে ঘরের কাজকর্মগুলো করে নিই, তারপর রান্নাবান্না করবো। সমস্ত কিছু ডান। তো এবার রান্নাটা বসিয়ে দিই। আর ভাবলাম যেহেতু লাউ আছে, তো লাউ চিংড়ি আজকে করবো। লাউ চিংড়িটাই আমার বেশি খেতে ভালো লাগে, আর কর্তামশাইয়েরও তাই। তো চলো ভাতটা বসিয়ে দিই আর সবজিপাতিগুলো তাহলে কেটে নিই। ভাতে চাল দিয়ে দিয়েছি, এবার চলো সবজিগুলো কেটে দিই। তো দেখো বন্ধুরা, ওয়েদারের কি অবস্থা, কত জামা কাপড় কেচে রেখেছি, আর এরকম বৃষ্টি এসে গেছে। আকাশটা একটু ধরন করেছে আর রোদ্রের আবহাওয়াটা একটু হালকা হালকা উঠেছে। তো তাই ভাবলাম আরেকবার চান্স নিয়ে দেখা যাক, জামা কাপড়গুলো একবার মিলে দিয়ে আসি। তো চলো একটু জামা কাপড়গুলো বাইরে দিয়ে আসি, আর রাত ভেজা হয়ে আছে, শুকাচ্ছে না। তো এই দেখো বন্ধুরা, এই লাউটা এনেছি, কচি লাউ। তো চলো এবার লাউটাকে কেটে নিই। লাউ কাটা হয়ে গেছে, আর লাউর সাথে সাথে একটু আলুটাও কেটে নিচ্ছি। সমস্ত কিছু সবজি একসাথে কেটে রেডি করে নিচ্ছি, তাহলে রান্না করতে সুবিধা হবে। তো আমি এখানে 3টে মতো আলু কেটে নিচ্ছি। আর যে লাউর তরকারিটা যদি সবাই খেতে ভালোবাসে, তাই আলুটাও দিয়ে দিলাম একটু বেশি করে। আর সাথে একটু পটল ভাজা করব, আর তার জন্য পটলটাও কেটে নিচ্ছি। তো কেটে সবজিপাতিগুলো কেটে নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর লাল যেহেতু জলের মধ্যে ধুলে রাখে না, তাই লাউটা আগে জল থেকে তুলে চবড়ির মধ্যে তুলে নিলাম। তারপরে আলুগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো এনেছি 100 টাকার চিংড়ি মাছ। তো 250 মতো হয়েছে, 400 টাকা কেজি। আর এদিকে তো আমি সব সবজিপাতি ধুয়ে নিয়েছি। এদিকে লাউ আছে, পটল কেটে নিয়েছি ভাজা করব বলে, আলু কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটা ধোবো। আর এদিকে দেখো বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা বন্ধুরা তো খুব দারুণ হয়ে গেছে, বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আজকে বৃষ্টির ওয়েদারে খাবো লাউ চিংড়ি। আর কি বৃষ্টির ওয়েদারে সবাই খিচুড়ি খায়, কিন্তু আমরা খাবো লাউ চিংড়ি দিয়ে ভাত। আর একটা জিনিস বন্ধুরা, জামা কাপড়গুলো অনেক কেচে রেখেছিলাম, কিন্তু সেগুলো তো শুকোতে দিতে পারছি না, জামা কাপড়গুলো ঘরের মেঝেতেই পড়ে আছে। তো আর কি করা যাবে, চলো বন্ধুরা বৃষ্টি এনজয় করতে করতে আমি আমার রান্নাটা করে ফেলি, আর তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকি।
মাখিয়ে নেব। জানলা দিয়ে বৃষ্টির ভিউ এনজয় করতে করতে এদিকে চলছে আমার রান্না। তো প্রথমে চিংড়ি মাছটা ধুয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছটা যত কম হোক না কেন কিন্তু সাইজটা বেশ বড় বড়। তারপরে চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, সাথে পটলটা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পটলটা একবারে ভাজতে বসতে দিচ্ছি। ঝটাপট করে রান্না করতে হবে, আজকে ক্লাস আছে, আবার ক্লাসে বেরোতে হবে, তাই ঝটাপট পটলটা আবার ভেজে নিচ্ছি। তো প্রথমে তেল দিয়ে পটলটা ভেজে তুলে নিলাম, এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা একদমই বেশি ভাজবো না, একদম হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা বেশ হালকা করে ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটু ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আলুটা দিয়ে নুন দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা তৈরি করে নিচ্ছি, একটু আদা রসুন দিচ্ছি আর সামান্য একটু গোটা জিরে দিয়ে একটা মশলা পেস্ট করে নিচ্ছি। রসুনটা বন্ধুরা এখানে কম দিতে হবে, যেহেতু এটা লাউ, বেশি রসুন দিলে হবে না। মশলাটা পেস্ট করে নিয়ে এসে তরকারির মধ্যে দিয়ে দিলাম। ততক্ষণে আমার ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি দিয়ে মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। তো মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দিয়ে ভালো করে আলুর সাথে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর যে মশলার জল ছিল সেই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে বেশ খানিকটা মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপর আবার কি বসে থাকলে কি হবে, তাই ভাবলাম যে বাসনগুলো বেঁধে নিই। বেসিনটাও তাহলে পরিষ্কার করে নেওয়া হয়ে যাবে আর বাসনগুলো মাজা হয়ে যাবে। তাই তরকারি বসিয়ে দিয়ে চলে আসলাম বাসনগুলো সব ধুয়ে মেজে পরিষ্কার করে নিলাম, সাথে বেসিনটাও ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে বাসনগুলো চুবড়ির মধ্যে রেখে দিলাম জল ঝরানোর জন্য। আর এদিকে দেখো ততক্ষণে আমার তরকারি হয়ে গেছে আর লাউ আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার স্নান করতে যেতে হবে, তাই ভাবলাম তো তার মধ্যে কত মশাই আবার চলে গেছিলো। তো ওকে খেতে দিতে হবে, ও আমাকে খেতে দাও করে যাচ্ছে, তাই ভাবলাম ওকে খেতে দিয়ে তারপর স্নানে যাবো। তো চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। তো দেখো আমার লাউ চিংড়ি একদম রেডি। তারপর ভাবলাম স্নান করতে যাবো। ও বাবা, যে সকালবেলা ভাই তো আবার 1 ব্যাগ আম এনেছে, সেগুলো আবার ঝুড়িতে না ফেললে বার করে রাখলে সেগুলো আবার নষ্ট হয়ে যাবে। রান্নাঘরে সর্বস্ব কাজ কমপ্লিট, এদিকে গ্যাস মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে বেসিন সব পরিষ্কার হয়ে গেছে। আর এইখানে 1 ঝুড়ি আম ঢেলেছি। তো এটা হলো আমার বাপের বাড়িতে একটা আম গাছ আছে, ফজলি আমের। তো বড় বড় আম হয়, তোমরা তো জানো ফজলি আম পাকলে কত মিষ্টি হয়। আমি ঠিক জানি না ফজলি আমি, সবাই বলে, তাও আমি তোমাদের ফজলি আমি বলছি। তো দেখো মা এরকম 1 ঝুড়ি আম পাড়িয়েছে। রান্নাঘরে সর্বস্ব কাজ কমপ্লিট, এদিকে গ্যাস মুছে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে বেসিন সব পরিষ্কার হয়ে গেছে। আর এইখানে 1 ঝুড়ি আম ঢেলেছি। তো এটা হলো আমার বাপের বাড়িতে একটা আম গাছ আছে, ফজলি আমের। তো বড় বড় আম হয়, তোমরা তো জানো ফজলি আম পাকলে কত মিষ্টি হয়। আমি ঠিক জানি না ফজলি আমি, সবাই বলে, তাও আমি তোমাদের ফজলি আমি বলছি। তো দেখো মা এরকম 1 ঝুড়ি আম পাড়িয়েছে। তো এই আমগুলো বন্ধুরা এবার একটা একটা করে খাবো সবাই মিলে। আর এই আমটা বন্ধুরা বেশি ভালো খেতে, কারণ এক একটা আমের ভেতরে যেমন মানে কি বলবো বেশি চোঁচ থাকে, ওই আমগুলো বেশি খেতে ভালো লাগে না। এতে এই আমটা পুরো পেঁপের মতো, পুরো একদম মোলায়েম সফট, মুখে দিলে যেন মিলিয়ে যাবে আর কি। আর তো দেখো মা পাঠিয়েছে, আমার তো খুব আনন্দ হচ্ছে। আর তোমাদের অবশ্যই দেখাবো। আর কদিন পরে জামাই ষষ্ঠী আসছে, জামাই ষষ্ঠীতে যাবো, তো তখন তোমাদের আবার গাছটা দেখাবো। কত আম হয়েছে, মা বলছে তুই আসিস নি, কত আম হয়েছে। স্নান করে নিয়েছি, স্নান করে আবার ড্রেস পরে নিয়েছি, যেহেতু ক্লাস আছে আজকে। আর আজকে আর ড্রেসটা পরিনি, কারণ আমার জামা কাপড়গুলো কেটে দিয়েছিল, গেঞ্জিটা শুকায়নি। তো তার জন্য আজকে আমি নর্মালি ড্রেস পরে নিয়েছি। তো চলো এবার ভাতটা বেড়ে নিই, খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। বর তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর বাকি আছে আমি আর ভাই। তো আমি যেহেতু এবার ক্লাসে চলে যাবো, তাই ভাই আর আমার দুজনকার ভাতটা বেড়ে নিলাম। তাহলে ও এসে ভাত বাড়তেও পারে না, আর কি নেবে না নেবে ঠিকঠাক করে খেতেও পারবে না, তাই ওর ভাতটা বেড়ে চাপা দিয়ে রেখে যাই। আর তারপরে আমি নিয়ে গিয়ে খেয়ে নিলাম। তো তখন আমি যখন খেতে বসি তখন ও এসে গেছে, তো ভালোই হলো, ভাতটা চাপা দিয়ে রাখতে হলো না, ও তাহলে পরিষ্কার হয়ে খেয়ে নেয়। তো চলো এখন খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের পুরনো ক্লাস, পুরনো বন্ধুদের সাথে দেখা হবে। তো চলো ক্লাসে চলে যাই এখন। আর দেখতেই পাচ্ছি আজকে তো ড্রেস পরিনি, জানি না ম্যাম গেলে কী করবে। তো বন্ধুরা ক্লাস হয়ে গেল, বাড়ি চলে এলাম। দেখতেই পাচ্ছ আমি একটু রাস্তায় মানে বাড়ির সময় অ্যালোভেরা গাছ দেখতে পেয়েছি, তো অ্যালোভেরা গাছ একটু তুলে নিয়ে চলে এলাম। তো একটু বসাবো, অ্যালোভেরাটা বেশ মাঝে সাঝে দরকার পড়ে। বসেছিলাম, গাছটা মরে গেছে, তাই ভাবলাম একটু রাস্তা থেকে চুরি করে নিয়ে পাইলে হচ্ছে আর কি। তো চলো এখন গিয়ে আগে গাছটাকে বসাবো। বাড়ি এসে গাছ নিয়ে বসে পড়েছি।
এইগুলো আবার বসাচ্ছি। এই ঋতু পুজো করেছিলাম, ঋতু পুজোর সরাটা রেখে দিয়েছিলাম, ওই সরাটার মধ্যেই বসাচ্ছি। বসিয়ে দিলাম, বেশি অতিরিক্ত জল দিলাম না, মানে গোড়াটা আবার পচে যাবে। তো চলো এই টপটা এবার ওপরে তুলে রাখি, এখানটা রেখে দিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এত পর্যন্তই, আর ভিডিওটা বাড়ালাম না। আর ভেবেছিলাম বাজার করতে যাব, কিন্তু যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, মানে আধ ঘন্টার মতো ক্লাস হয়েছে, ডাউট ক্লাস ছিল, স্যার বললে আজকে তোমরা চলে যাও, তো তোমাদের আবার ডেট দিয়ে দিচ্ছি, তোমরা সেই ডেটে আসো। আজকে ক্লাসে প্রচুর ভিড় ছিল, তার জন্য বাড়ি চলে এলাম, আর বাজার করতেও যাওয়া হলো না। আর পাপড়ির সাথে আজকে দেখা হলো, ও বাড়ি চলে গেল। তো চলো বন্ধুরা, আর কি ভিডিওটা তাহলে এখানে শেষ করি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা জানিও। তো চলো আবার দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।